আমরা স্লাইড ক্যালিপার্স নিয়ে কথা বলেছি। তো আমাদের স্লাইড ক্যালিপার্স নিয়ে কথা বলার উদ্দেশ্য ছিল যে আমরা যখন পরিমাপ করেছিলাম মিটার স্কেল দিয়ে, সেই মিটার স্কেলে আমাদের ক্ষুদ্রতম যে ঘর কাটা ছিল সেটা ছিল হচ্ছে 1 মিলিমিটার। ক্ষুদ্রতম ঘরের মান ছিল 1 মিলিমিটার। এরপরে আমরা কি করলাম, ভার্নিয়ার স্কেল ব্যবহার করলাম, স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স সেটা ব্যবহার করলাম। তো ভার্নিয়ার স্কেল ব্যবহার করলে তখন আমরা কি করতে পেরেছিলাম যে এক ঘরকে, ক্ষুদ্রতম একটা ঘরকে আরও 10 ভাগে ভাগ করেছিলাম, মানে ফিজিক্যালি স্কেলে না, ভার্নিয়ার স্কেলের সাহায্য নিয়ে। তো তখন আমরা কি করতে পেরেছিলাম, 0.1 মিলিমিটার, অর্থাৎ 1 মিলিমিটারকে 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ পর্যন্ত পরিমাপ করতে পেরেছিলাম। এখন আমি যদি এই পরিমাপটাকে আরও একটু সূক্ষ্ম করতে চাই, তো তখন আমরা স্ক্রু গজ ব্যবহার করি। এটা হচ্ছে সেই স্ক্রু গজ। এখানেও স্লাইড ক্যালিপার্সের মতোই দুইটা স্কেল থাকে। দেখেন, একটা স্কেল হচ্ছে এটা ঘোরানো যায়। ভার্নিয়ার স্কেল দিয়ে কত সূক্ষ্মভাবে পরিমাপ করা যেত, ভার্নিয়ার স্কেল দিয়ে 1/10 এই পরিমাণ পরিমাপ করা যেত। 1/10 মানেটা কি? 1/10 মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ হচ্ছে 1 মিলিমিটার, এবং সেটাকে আমরা 10 ভাগ করতাম যখন ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা থাকতো 10। এইবার কিছু কিছু ক্ষেত্রে আমরা কি করেছি, 19 ঘর মেইন স্কেল ডিভিশন সমান যখন আমরা 20টা ভার্নিয়ার স্কেল ডিভিশন নিয়েছি, তখন আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট হয়েছে, অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্ট প্রথমে ছিল হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট ছিল 0.1 মিলিমিটার। এরপরে যখন আমরা কিনা 20 ভাগ করলাম, তখন ভার্নিয়ার স্কেলটা দেখা যাচ্ছিল কত, একটু কমলো, 0.05 মিলিমিটার। অর্থাৎ আমরা আরও একটু সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারতাম। যদি ভার্নিয়ার স্কেলটাকে আরও একটু ছোট করি, মানে ভার্নিয়ার ডিভিশনটাকে যদি আরও একটু বড় করি, যেমন আমরা এটাকে 50 ভাগ যদি একবারে আমি চিন্তা করি, তাহলে 1/50 লিখবো আমরা। তাহলে কত হবে, 0.02 মিলিমিটার। এটা পরিমাপ করতে পারবো যখন কিনা ভাগ সংখ্যা থাকবে 50। অর্থাৎ এক্ষেত্রে ভাগ সংখ্যা যদি ভার্নিয়ার স্কেলের 50 থাকে, সেই 50টা ভাগ যদি প্রধান স্কেলের 49টা ঘরের সমান হয়, আবার এই ক্ষেত্রে কি হচ্ছে, 49টা ঘর 50টা ঘরের সমান, এখানে হচ্ছে 19টা ঘর 20টা ঘরের সমান, এখানে হচ্ছে 9টা ঘর 10টা ঘরের সমান। এভাবে আমরা ভার্নিয়ার স্কেল পরিমাপ করেছি, ভার্নিয়ার স্কেল থেকে ভার্নিয়ার ধ্রুবক বের করেছি। তো এই ভার্নিয়ার ধ্রুবকগুলো যত ছোট হয়, আমাদের পরিমাপটা তত সূক্ষ্ম হয়। এবার আমরা কি করতে পারতাম, তখন আমাদের ভার্নিয়ার ধ্রুবকটাকে আরও ছোট করতে পারতাম। অর্থাৎ আমরা দেখেন, আমি যখন 50 ভাগ করছি, তখন কিন্তু আমার ভার্নিয়ার স্কেলটা আস্তে আস্তে বড় হচ্ছে। তো এটা খেয়াল করেন যে আমরা যখন ভার্নিয়ার কনস্ট্যান্টটা কমাচ্ছি, অর্থাৎ ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা বৃদ্ধি করছি, তখন কিন্তু আমার ভার্নিয়ার স্কেলটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এটাকে 100 মিলিমিটার করলাম, 100 মিলিমিটার করতে পারি, অর্থাৎ 99 মিলিমিটার করতে পারি। আমি 99 মিলিমিটার ভার্নিয়ার স্কেল নিলাম একটা, সেটাকে করলাম 100 ভাগ। তাহলে কি হলো, আমি কত পাচ্ছি, ভার্নিয়ার কনস্ট্যান্ট তখন পাবো হচ্ছে 1/100 = 0.01। অর্থাৎ আমি এখানে সর্বনিম্ন 0.01-এ পৌঁছাতে পারছি, 0.1 থেকে 0.01-এ। এরপরে যদি আমার 0.01 থেকে যদি আরও কমাতে হয়, যদি আপনি একটু খেয়াল করে দেখেন, এটা যদি আপনি কি করেন, 500টা ভাগ করেন, তাহলে ভিসি হয় 500টা ভাগের জন্য ভিসি হয় 1/500, 2 × 10⁻³ ওকে, 0.002, 2 × 10⁻³ তখনও 0.001 আমরা যেতে পারি না। এবার যদি আমরা কি করি, ভার্নিয়ার কনস্ট্যান্টটাকে আরও ছোট করি, 1000 ভাগ করি, তখন কি হয় দেখেন, 1/1000 কত হচ্ছে, 1 × 10⁻³ তাহলে 0.001 মিলিমিটার। তাহলে এইটা করতে, এই ভার্নিয়ার কনস্ট্যান্টটাতে যেতে, অর্থাৎ এই ক্ষুদ্র দৈর্ঘ্যটা পরিমাপ করতে হলে আমাকে কি করতে হচ্ছে, আমার স্কেলটাকে 1000 ভাগে ভাগ করতে হচ্ছে। তাহলে
1000 ভাগে যখন আমি আমার ভার্নিয়ার স্কেলটাকে ভাগ করব, তার মানে আমি 999 মিলিমিটার আমাকে নিতে হচ্ছে, 999 মিলিমিটার, তাই তো? 999 ঘর নিব আমি আমার প্রধান স্কেল থেকে, আর 1000 ভাগ করব সেটাকে। তাহলে 999 মিলিমিটার যদি আমি প্রধান স্কেল থেকে নেই, তখন আমারটা ওইটা কি ছিল, মিটার স্কেল ছিল, আমি জায়গা শেষ করে ফেলছি। 1 মিটার, 1 মিটারে কত মিলিমিটার? 1000 মিলিমিটার। 1000 মিলিমিটারে যদি 1 মিটার হয়, আর আমি যদি 999 ঘরকে সেখান থেকে মানে বের করে নিয়ে আসি ভার্নিয়ার স্কেলের জন্য, এবং সেটাকে 1000 ভাগে ভাগ করি, তাহলে আমার অলমোস্ট মিটার স্কেলের সমান হয়ে যাচ্ছে ভার্নিয়ার স্কেলটা। তো এটা একটু মানে পরিমাপের জন্য কখনোই সুবিধাজনক না। তো আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা ক্ষুদ্র ভাগ করতে চাই একটা স্কেলকে। হ্যাঁ, আমাদের সাহায্যকারী যে স্কেলটা রয়েছে, যেমন ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্সে বা ভার্নিয়ার ক্যালিপার্সে আমরা ভার্নিয়ার স্কেল ব্যবহার করেছি। তো সেই ভার্নিয়ার স্কেলটা যাতে আমাকে আরও ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাপ দিতে পারে সেই জন্য। তো এখন আমরা দেখেছিলাম যে ভার্নিয়ার স্কেলটাকে যদি আমি প্রধান স্কেলটাকে যদি আমি ক্ষুদ্র ভাগে ভাগ করি, তাহলে হিজিবিজি হয়ে যাবে জিনিসটা, খুব কষ্ট হবে পড়তে। আবার যদি আমি ভার্নিয়ার স্কেলটাকে খুব বেশি বড় বানাই, তাহলে কি হয়ে যাবে? তাহলে দেখা যাচ্ছে কি যে এই যে অনেক বড় হয়ে যাচ্ছে আমার প্রিসিশনটা, মানে পাচ্ছি না তা না, কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে, অনেক অসুবিধাজনক একটা স্কেল হয়ে যাচ্ছে। তো এই একই কাজ অন্যভাবে আমরা করতে পারি কিনা সেটা আমরা একটু দেখি। সেটার জন্য আমাদের স্ক্রু গজ আমরা বানিয়েছি। তো স্ক্রু গজ কীভাবে বানানো হলো, এখানে একটা খুবই চমৎকার একটা জিনিস আছে। সেটা হচ্ছে যে আমার কাজটা আপনি একটু খেয়াল করেন যে আমরা কি করছি, যে এই যে ক্ষুদ্র ভাগগুলো আমাদের এখানকার ক্ষুদ্র ভাগগুলো একটু ছোট ছোট, আমি একটু এটা দেখানোর চেষ্টা করি। এটা দেখেন, এই যে এখানে যে আমাদের ক্ষুদ্র ভাগগুলো 0, তারপরে হচ্ছে আমি আর একটু সরাই তাহলে আপনার পড়তে সুবিধা হবে। আচ্ছা, এখানে এই যে শূন্য দাগটা রয়েছে, এখান থেকে এরপরে হচ্ছে যে 1 2 3 4 5 6 7 8 9 10, 10-এর জায়গায় এখানে লেখা 5, 10-এর জায়গায় এখানে লেখা হচ্ছে 5। তাহলে দেখেন 1 মেইন স্কেল ডিভিশন হচ্ছে অ্যাকচুয়ালি 0.5 মিলিমিটার। তাহলে প্রতিটা 2 ঘর মিলে 1 মিলিমিটার হচ্ছে, 2 ঘর 1 2, এই যে 2 ঘর, এটা একটু খেয়াল রাখতে হবে। আর তো এখানে লিখে দেওয়া থাকবে যে 1 মেইন স্কেল ডিভিশন। তাহলে এখানে বলেছে যে 1 মেইন স্কেল ডিভিশন মানে হচ্ছে পিচ জিনিসটা কি সেটাতে আমরা একটু পরে আসি। তার আগে মানে জিনিসটা বুঝি যে এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা কি করতে যাচ্ছি, কমাতে যাচ্ছি। এখানকার ভার্নিয়ার কনস্ট্যান্ট কীভাবে বের করে, এখানে ওরকম ভার্নিয়ার কনস্ট্যান্টের মতো কি আছে। এই যে স্কেলটা, হ্যাঁ, এটা তো বৃত্তাকার স্কেল। হ্যাঁ, এটাকে তখন আমরা কি করেছিলাম, এটা যে স্কেলটা মুভ করে না সেটাকে আমরা ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে, ভার্নিয়ার ক্যালিপার্সের ক্ষেত্রে বলেছিলাম মেইন স্কেল বা প্রধান স্কেল। কিন্তু এই ক্ষেত্রে আমরা এটাকে বলি লিনিয়ার স্কেল। কেন লিনিয়ার স্কেল বলি? কারণ দেখেন এখানে একটা হচ্ছে সার্কুলার স্কেল, যেটাকে আমরা ঘোরাতে পারি, স্ক্রুয়ের সাথে যেটা দাগ কাটা থাকে, একদম যে স্ক্রুটাকে আমরা ঘোরাই সেই স্ক্রুর সাথে যে স্কেলটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে বৃত্তাকার স্কেল। অর্থাৎ আমি একটা পাচ্ছি হচ্ছে বৃত্তাকার স্কেল, যেহেতু একটা হচ্ছে বৃত্তাকার সেহেতু আরেকটাকে লিনিয়ার বলাটা মানে যুক্তিযুক্ত আর কি। এই হচ্ছে লিনিয়ার স্কেল, আর একটা হচ্ছে সার্কুলার স্কেল। তাহলে লিনিয়ার স্কেলটা এখানে লিখলাম আর সার্কুলার স্কেলটা এখানে লিখি, এটা হচ্ছে সার্কুলার স্কেল। আমরা সার্কুলার স্কেল থেকে যে ডিভিশনটা নেই, সার্কুলার রিডিংটা নেই, সেই সার্কুলার রিডিংটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি। তো বৃত্তাকার স্কেলের পার্ট। হ্যাঁ, তো বৃত্তাকার স্কেল পার্ট যেটা, সেটা আমরা পড়বো হচ্ছে এই যে বৃত্তাকার স্কেল থেকে। আর লিনিয়ার স্কেল যেটা রৈখিক স্কেল, সেটা আমরা পড়বো এই যে মেইন স্কেল বা রৈখিক স্কেল থেকে। আচ্ছা, এবং এটাকে প্রকাশ করব এম দিয়ে না, এটাকে প্রকাশ করব এল দিয়ে। এটা লিখবো আমরা এল। তো এবার আমরা কয়টা জিনিস পেলাম, দুইটা স্কেল থাকে, দুইটা স্কেল থেকে আমরা পরিমাপ করার একটা অবস্থায় চলে আসলাম যে আমরা মেইন স্কেল থেকে একটা রিডিং নিব এবং সার্কুলার স্কেল থেকে একটা রিডিং নিব। এইবার আসে হচ্ছে ঠিক আগের মতোই ভার্নিয়ার
ক্যালিপার্সটা যেখানে সমপাতন হয়েছিল, ভার্নিয়ার স্কেলটার যেখানে সমপাতন হয়েছিল, অর্থাৎ এখানে একটা মেন স্কেলে দাগ কাটা ছিল, সেখানে যে দাগটা ভার্নিয়ারের যে দাগটা আমার ওপরের দাগের সাথে মিলে গিয়েছিল, সে দাগটাকে আমরা বলেছিলাম সমপাতন, সেটাকে প্রকাশ করেছিলাম ভি দিয়ে। আর এই সমপাতনের কাজটা ঠিক এই সি করছে এখানে, অর্থাৎ যে দাগটা মিলে যাচ্ছে, কোনটার সাথে মিলছে আমি বলছি, যে দেখেন এই যে একটা শূন্য দাগ রয়েছে, এখানে কি হয়েছে, এই যে 40 নাম্বার দাগটা কি হচ্ছে, এই মাঝ বরাবর যে দাগটা রয়েছে সেটার সাথে মিলেছে। আপনি মাঝের দাগটা খেয়াল করবেন, এই যে মাঝের যে লিনিয়ার দাগটা আছে, হরাইজন্টাল যে দাগটা, এই দাগটার সাথে মেলাতে হবে। এই দাগটার সাথে যে দাগটা মিলবে সেটাই হচ্ছে সি এর ভ্যালু, অর্থাৎ বৃত্তাকার স্কেল পার্ট, বৃত্তাকার স্কেল পার্ট হবে হচ্ছে এই বৃত্তাকার স্কেল থেকে, এবং সেখান থেকে আমরা বলবো হচ্ছে সি। এবং এই বৃত্তাকার স্কেল থেকে যে আমরা পার্টটা নিব, সেই পার্টটা নেওয়ার সময় আমাদের কনফিউজড হওয়া যাবে না, এটা নিচের দিক থেকে পার্টটা আপনি সবসময় নেবেন। বৃত্তাকার স্কেল পার্টটা হচ্ছে সবসময় নিচের দিক থেকে চিন্তা করবেন। 35, 36, 37, 38, 36, 37, 38, 39, 40, অর্থাৎ এই দিক থেকে পড়বেন। কোনো সময় দেখা যায় কি, কিছু সিচুয়েশান তৈরি হয়, তখন একটু কনফিউশন লাগতে পারে। যেমন এই দেখেন, আমি এটাকে যদি ঘুরাই, এটাকে আমি শূন্যতে রাখলাম, এখন এটা একটু উপরে থাকলো, ঠিক আছে। এখন অনেকে চিন্তা করতে পারে যে 0, 1, 2, 3, এটা হচ্ছে রিডিংটা হচ্ছে 3, 0, 1, 2, 3, এটা হতে পারে, মাঝে মধ্যে হতে পারে। ইভেন আমার কাছে যতদূর মনে পড়ে যে আমিও এই ভুল করেছি। তো এটা হয়, তো আমি এখন 3 নিব নাকি 45, 46, 47 নিব, সেটা হচ্ছে কি, যে আপনি দেখেন 0, তারপর হচ্ছে পড়েন 0 থেকে, মানে সিরিয়ালি পড়তে থাকেন। 0 যদি আপনি এদিকে আসেন, তখন আপনি কি পাচ্ছেন, 45 পাচ্ছেন। তার মানে আপনি উল্টা দিকে যাচ্ছেন, আপনি গুনছেন উল্টা দিকে। 0 থেকে যদি আপনি এই যে উপরের দিকে 5 আছে, এদিকে যান, তাহলে হচ্ছে আপনি সোজা দিকে যাচ্ছেন, 0, 1, 2, 3, 4, 5, মানে কাউন্টিং অর্ডার যেটা, সেটা ঠিক থাকবে। হ্যাঁ, সেভাবে আপনি পরিমাপ করবেন। তাহলে কাউন্টিং অর্ডার ঠিক রাখলে এইখানে এই মুহূর্তে যে ভার্নিয়ার রিডিংটা দেখাচ্ছে, সেই রিডিংটা কত হচ্ছে, ভার্নিয়ার রিডিংটা হচ্ছে 45, 46, 47, এই যে 47, এই দাগটার সাথে মিলেছে 47 নাম্বার দাগটা, 45, 46, 47। তাহলে এখানে যেহেতু 0, অথবা এটাকে আমরা বলতে পারি 50, কারণ হচ্ছে এটা দেখা যাচ্ছে যেটা 50 ভাগে ভাগ করা হয়েছে, 0 থেকে আবার শুরু হয়েছে, যেমন 45, 46, 47, 48, 49, 50 না লিখে আবার 0। আচ্ছা, এখন রিডিংটা হচ্ছে কত, সি যদি আমরা লিখতাম তাহলে লিখতাম হচ্ছে 47, ভালো কথা। আর মেইন স্কেল রিডিং কত লিখতাম, এখানে আমরা জাস্ট রিডিংটা পড়া শিখি যে কোনো একটা আরবিট্রারি জায়গা থেকে। রিডিংটা কত হচ্ছে এখন হচ্ছে 10, 11 মিলিমিটার, 11 মিলিমিটার, কারণ 11 মিলিমিটারের পরে আমি আর কোনো দাগ দেখতে পাচ্ছি না। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে 11 মিলিমিটার, এটার পরে এই যে দেখেন, এটা হচ্ছে 11 মিলিমিটার, এটার পরে আমি আর কোনো দাগ দেখতে পাচ্ছি না আশেপাশে। যদি দেখতে না পাই, তখন আমরা এটাকে বলবো এটা। তাহলে কি হচ্ছে, আমার যদি আরও একটু সামনে থাকতো, এদিকে আসতো, তাহলে পরে অন্যরকম একটা পার্ট হতো। এটা আপাতত 11 মিলিমিটার। ওকে, এবার আমরা এটাকে মুছে দেই। দেখেন, আমরা একটু ট্রাই করি কয়েকটা ভ্যালু, যেমন এইখানে এল এর ভ্যালু কত, যদি আমি আর একটু ঘুরিয়ে দিই এটাকে, দেখেন এইখানে এল এর ভ্যালুটা কত, এখানে এল এর ভ্যালুটা কত, এখানে এল এর ভ্যালুটা কত সেটা একটু দেখেন, আর সি এর ভ্যালুটা কত সেটা দেখেন। এল এর ভ্যালু কত আর সি এর ভ্যালু কত। এল এর ভ্যালুটা হচ্ছে আমার মেইন স্কেল থেকে নিতে হবে বা লিনিয়ার স্কেল থেকে নিতে হবে, তা সেটা কত হচ্ছে 5, 6, এখন নিচের দিকে যেটা সেটা হচ্ছে 6.5, কারণ এটা হচ্ছে 0, তারপর এটা হচ্ছে 1, নিচের দিকেরটা কত, 0-র পরেরটা হচ্ছে 0.5, আবার এটা কত, এটার পরেরটা হচ্ছে 0.5। নিচে যদি কাউন্ট করি, নিচে থেকে যদি কাউন্ট করতে হয় তাহলে 0.5 আমরা নিব, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে, এটা একটা সাধারণ ব্যাপার। তো তাহলে এল এর ভ্যালু কত আসছে 5, 6.5, তাহলে 6.5 মিলিমিটার, 6.5 মিলিমিটার হচ্ছে আমার এল এর ভ্যালু, অর্থাৎ আমি এখান থেকে লিনিয়ার স্কেল থেকে পেলাম, এই যে এখানে যে মিশেছে তার আগ পর্যন্ত যে ভ্যালুটা দেখা যাচ্ছে সেটা নিব।
এখন এই যে ফাঁকা জায়গাটা রয়েছে সেটার ভ্যালুটা পরিমাপ করার জন্য আমরা কী করবো, সার্কুলার স্কেল রিডিং নিব। সার্কুলার স্কেল রিডিং কত? সার্কুলার স্কেল রিডিংটা হচ্ছে সি, উইচ ইজ কত হচ্ছে এখানে, নিচ থেকে গুনবো 20, 21, 22, 23, 24, 25, 25-এর আগেরটা অর্থাৎ 24, তাহলে এটা হচ্ছে 24, 24। সার্কুলার স্কেল রিডিং হচ্ছে 24। তাহলে আমার লিনিয়ার স্কেল রিডিং আর সার্কুলার স্কেল রিডিং কীভাবে নিতে হয় সেটা আমরা শিখলাম। এইবার এটা দিয়ে কি করা যাবে, এটা দিয়ে আমাদের যদি পরিমাপ করতে হয় তখন আমরা কি করব, একটা ভার্নিয়ার কনস্ট্যান্টের মতো কিছু একটা লাগবে এখানে, তাই না? তার মানে আমি জানতে চাই যে এখানে লিস্ট কাউন্টটা কত, অর্থাৎ সর্বনিম্ন কতটুকু পরিমাপ করতে পারে সেটাকে বলে হচ্ছে লিস্ট কাউন্ট। এই যন্ত্রের জন্য এটাকে বলে লিস্ট কাউন্ট, অর্থাৎ ন্যূনাঙ্ক বা লিস্ট কাউন্ট। তাহলে এই লিস্ট কাউন্ট বা ন্যূনাঙ্ক কত হবে? ওকে, ন্যূনাঙ্ক হবে হচ্ছে, দেখেন একটা জিনিস খেয়াল করে, যে আপনি যদি এই স্কেলটাকে ঘুরান তাহলে কি হয়, স্কেলটাকে আমরা একবার ঘুরাই তারপর দেখি এটা কি করে। আমি এটা বলি যে এটা ঘোরালে কি হয়, সব কিছু মুছে দেই। দেখেন এটাকে প্রথমে আমি একটা 0 অবস্থায় নিয়ে আসি, এটা হচ্ছে এটাকে যে 0 অবস্থা, আরও সামনে যাই আমি 0 অবস্থায় যদি আমি নিয়ে আসি তখন কি হচ্ছে দেখেন, এখন আমি স্কেলটাকে ঘুরাবো, সামনের দিকে ঘুরাই বা পেছনের দিকে ঘুরাই, যাই হোক আমি ঘুরাবো। ঘুরালে কি হয় দেখেন, আমি যদি সামনের দিকে ঘুরাই তখন আমি কোথায় যাচ্ছি, আমার 0-তে যেতে হবে, আবার 0 থেকে ঘুরিয়ে আবার যদি 0-তে আসি তখন কি হচ্ছে দেখেন, এই দেখেন তখন যে 5 নাম্বার যে দাগটা ছিল সেটা আর দেখা যাচ্ছে না। হ্যাঁ, 5 নাম্বার যে দাগটা ছিল সেটা আর দেখা যাচ্ছে না, অর্থাৎ আমি কি করলাম, 0.5 মিলিমিটার সামনের দিকে চলে আসলাম, 0.5 মিলিমিটার সামনের দিকে চলে আসলাম। অর্থাৎ আমি যদি একবার ঘুরাই, অর্থাৎ 0 থেকে ঘুরে আবার যদি 0-তে আসি, পুরো 1 পাক ঘুরি এই স্ক্রুটাকে, আমি যদি 1 পাক ঘুরাই অথবা একবার ঘুরাই তাহলে কি হচ্ছে, আমি এই যে ক্ষুদ্র একটা দৈর্ঘ্য দেখেন, তাহলে কি হচ্ছে, আমি কোথায় যাই, এই যে ক্ষুদ্র যে দৈর্ঘ্যটা রয়েছে এই ক্ষুদ্র দৈর্ঘ্যটা পরিমাপ অতিক্রম করি। তাহলে দেখেন আমি তো এই 0 থেকে যদি আমি পেছনের দিকে যাই আবার 20, 25, 30, 40, এই যে এখানে আসলাম, তখন কি হলো, আবার 0-তে আসলো। এখন আমি দেখতে পাচ্ছি 1 ঘর আমি পেয়েছি। আবার যদি আরেকটু পেছনে আসি, আবার 0-তে, তাহলে কি হচ্ছে দেখেন 1 মিলিমিটার আসলাম। তাহলে 2 বার ঘুরলে আমি 1 মিলিমিটার জায়গা অতিক্রম করছি, সরে যাচ্ছি। তাহলে আমি কি করলাম, এই যে ছোট্ট দূরত্ব, এটা একবারে অতিক্রম করে, একবার ঘুরলে অতিক্রম করে। বেশ, তাহলে এই ছোট্ট দূরত্বটা যদি একবার ঘুরলে অতিক্রম করে, দেখেন আমরা কিন্তু একটা কাজ করতে পারি নাই। ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে আমরা যদি এই যে 1 মিলিমিটার ছিল, উপরের দাগটা চিন্তা করেন যে 1 মিলিমিটার ছিল যেটা, অর্থাৎ 0, 1 মিলিমিটার। এরকম আমরা আরেকটা স্কেল নিয়েছিলাম, সেই স্কেলটাকে ভাগ করেছিলাম, ছোট ছোট ভাগ করেছিলাম। তো আমি যেটা নিয়েছি স্কেল, সেটাকে আমি 100 ভাগ করারও সাহস পাই নাই। আমরা কি করেছি, 50 ভাগ মোটামুটি পাওয়া যায় আর কি, এর চেয়ে বেশি পাওয়া যায় কিনা আমি জানি না, স্লাইড ক্যালিভার্স বা করা হয় কিনা আমি জানি না। তো এই 50টা ভাগে ভাগ করা হয়, 50টা দাগে দাগ দেওয়া হয়। কিন্তু এইবার আমরা কি করলাম, এই স্কেলটাকে যদি বৃত্তাকার চিন্তা করি তাহলে দেখেন ওই বৃত্তের পরিধির যে অ্যাডজাস্টমেন্ট, ওইটা আমাকে কি করছে, এমনভাবে 100টা দাগ কাটার সুযোগ দিচ্ছে, যেটা আমি কি করছি 0.5 মিলিমিটারের মধ্যে মুভ করছি আমি, ঠিক আছে, 0.5 মিলিমিটারের মধ্যে মুভ করছি, সেখানে আমাকে 100টা দাগ কাটার সুযোগ দিচ্ছে বা 50টা দাগ কাটার সুযোগ দিচ্ছে। 100টা দাগও কাটা যায়, এটা আমি দেখাবো। তো এখানে আমরা 50টা দাগ কেটেছি। তো একবার যদি ঘুরে আসি, এই যে ক্ষুদ্র ঘর দেখেছেন, ক্ষুদ্র ঘর, এইটা যাওয়ার জন্য আমি যদি 1 ঘর ঘুরি ছোট্ট করে, আমি যদি একটু করে 1 ঘর ঘুরাই, সামনে যাই বা পেছনে যাই, দেখেন তাহলে কি হচ্ছে, 1 ঘর ঘুরলো। এরকম আমার যদি এই 0.5 মিলিমিটার অতিক্রম করতে হয় তাহলে কি করতে হচ্ছে, আমার 50 ঘর ঘোরাতে হবে। 50টা ঘর ঘোরালে আমি 0.5 মিলিমিটার অতিক্রম করব। তার মানে আমি জানি প্রত্যেকটা 1 ঘর ঘোরালে আমি কতটুকু অতিক্রম করছি। তাহলে 0.5 মিলিমিটার
দেখেন এখানে আমি একটু বাম দিকে লিখি, তো 0.5 মিলিমিটার এইটা অতিক্রম করার জন্য আমার কি করতে হচ্ছে, 50 বার ঘুরতে হচ্ছে, 50 বার ঘুরতে হচ্ছে। যদি ঐকিক নিয়ম চিন্তা করেন, 50 বার ঘুরলে অতিক্রম করে 0.5 মিলিমিটার, তাহলে একবার ঘুরলে অতিক্রম করবে কত, 0.5/50 মিলিমিটার। অর্থাৎ এক দাগ ঘুরলে 0 থেকে যখন 1 হবে তখন এতটুকু যাবে। তাহলে এটা কত, 0.5/50, এটা হচ্ছে 0.01 মিলিমিটার। অর্থাৎ এই ভার্নিয়ার কনস্ট্যান্টটা কি করতে পারছে, 0.01 মিলিমিটার পর্যন্ত ন্যূনতম কাউন্ট করতে পারছে। অর্থাৎ এটাই হচ্ছে এর ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ন্যূনাঙ্ক বা লিস্ট কাউন্ট। এটা লিস্ট কাউন্ট মানে অর্থাৎ সর্বনিম্ন পরিমাপ করার ক্ষমতা হচ্ছে 0.101 মিলিমিটার। তাহলে এই যে যন্ত্রটা, এটা আমাকে কত, এখানে আমি সার্কুলার স্কেলে 50টা ভাগ করেছি, তাতেই আমি 0.01 মিলিমিটারের সমান ভার্নিয়ার কনস্ট্যান্ট পাচ্ছি। অর্থাৎ এই প্রিসিশনে চলে গিয়েছি। এই প্রিসিশনে যাওয়ার জন্য আমাকে কি করতে হতো, 99 মিলিমিটার যেতে হতো, 99 মিলিমিটার। তাহলে 99 মিলিমিটার যদি যেতাম, অর্থাৎ 1 মিটারের 10 ভাগের 1 ভাগ প্রায়, তো গেলে কি হতো, আমি এটা পেতাম। আমাকে ভাগ করতে হয়েছে কি, আমার সেই ভার্নিয়ার স্কেলটাকে 100টা ভাগে ভাগ করতে হয়েছে, কিন্তু আমি এখানে 50 ভাগেই সেটা পেয়ে যাচ্ছি। তো এরপরে যাই হোক এই হিসাবটা করে ফেলি তাহলে, যে এটা হচ্ছে, এটা রিডিং দিচ্ছে, তাহলে এটা হচ্ছে ছিল কত, ওকে এখানে আমি এটা মুছে ফেলেছি, আমি এটাকে আবার মুছে ফেলি। তো এই প্রিসিশনগুলো বুঝতে পেরেছেন যে এই নাম্বারগুলো আমি কেন লিখেছিলাম। তো 100 নাম্বারের এটা বলার জন্যই যে ভার্নিয়ার কনস্ট্যান্টগুলো লিখলাম, এত বেশি প্রিসিশন পেতে হলে আমাকে ভার্নিয়ার স্কেলে কি পরিমাণ দাগ কাটতে হয় সেটা বোঝানোর জন্য এতগুলো জিনিস লিখেছিলাম আমি। তো এবার দেখেন যে কোনো একটা জায়গায় রাখি, এটার মান কত, এখন স্কেলে কতটুকু পার্ট দিচ্ছে সেটা আমরা দেখতে পারি। তো স্কেলে পার্ট দিচ্ছে হচ্ছে মেন স্কেল, প্রধান স্কেলে যে পার্টটা আমি পাচ্ছি সেটা হচ্ছে, বা লিনিয়ার স্কেলে যে পার্টটা পাচ্ছি সেটা হচ্ছে L = 5 মিলিমিটার, 5.5 মিলিমিটার, 5.5 মিলিমিটার। এইবার কি করলাম, আমি লিনিয়ার স্কেলে পেলাম হচ্ছে 5.5 মিলিমিটার। এরপরে আমরা দেখব বৃত্তাকার স্কেলের রিডিং কত দেখাচ্ছে এখানে, 45, 6, 7, ওকে 48, 6, 7, 8, আই থিঙ্ক 48 রিডিং দেখাচ্ছে, তাহলে 48। এবার টাইমস ন্যূনাঙ্ক, এটাকে আমি কি করব, ন্যূনাঙ্ক দিয়ে গুণ করব। ন্যূনাঙ্ক মানে কি, ন্যূনাঙ্ক মানে হচ্ছে যে ভ্যালুটা সবচেয়ে কম পরিমাপ করতে পারে, অথবা এটার সর্বনিম্ন রেজুলেশন হচ্ছে ন্যূনাঙ্ক আর কি। ন্যূনাঙ্ক কত, ন্যূনাঙ্ক আমরা কি বের করলাম, ন্যূনাঙ্ক বের করতে হলো, আমরা কি করলাম যে 0.5 যতটুকু যাচ্ছে 1 ঘর যাওয়ার জন্য মিলিমিটার, এটাকে আমি ভাগ করেছি হচ্ছে 50 ভাগে, সেটাই হচ্ছে আমার ন্যূনাঙ্ক। তাহলে একবার ঘোরালে, অর্থাৎ একটা পুরা সার্কেল ঘুরলে 0 থেকে 0-তে আসলে কি হয়, এই স্কেল বরাবর, রৈখিক স্কেল বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করে, 0.5 মিলিমিটার। তাহলে 0.5 মিলিমিটার হচ্ছে আমার পিচ, একটা মেইন স্কেল ডিভিশন, অর্থাৎ ক্ষুদ্রতম, আমার স্কেলে যে ক্ষুদ্রতম ডিভিশনটা ওইটাই সাধারণত একবার বৃত্তাকার স্কেলটা ঘোরালে অতিক্রম করার কথা। তো কতটুকু হয় এখানে, পিচ হচ্ছে, আমি যদি বৃত্তাকার স্কেলটাকে, এই স্কেলটাকে 0 থেকে ঘুরিয়ে আবার 0 জায়গায় নিয়ে আসি, তাহলে আমার স্কেলে যেই দূরত্বটা অতিক্রম করবে সেটা হচ্ছে পিচ। সেই পিচ হচ্ছে 0.5 মিলিমিটার। এটাকে যদি আমি বৃত্তাকার স্কেলে যতগুলো দাগ কাটা রয়েছে সেটা দিয়ে ভাগ করি, তাহলে আমি পাবো ন্যূনাঙ্ক। ন্যূনাঙ্কটা কত পাচ্ছি, 0.01 মিলিমিটার। এবার এটাকে আমি গুণ করে দিই ওটা দিয়ে, তাহলে আমি হিসাবটা পেয়ে যাব। তাহলে 5.5 মিলিমিটার প্লাস 48 টাইমস ন্যূনাঙ্ক হচ্ছে 0.01 মিলিমিটার। তাহলে আমি ডান পাশে পাচ্ছি
বাম পাশে পাচ্ছি 5.5 মিলিমিটার প্লাস 0.48 মিলিমিটার, তো ইকুয়াল টু কত হবে 5.98 মিলিমিটার। 5.98 মিলিমিটার হচ্ছে এখন এই মুহূর্তে আমাকে রিডিং দিচ্ছে। অর্থাৎ আমি যদি এখানে কোনো একটা কিছু রাখতাম তাহলে এটার যে ব্যাস পেতাম আমরা বা দৈর্ঘ্য পেতাম, যাই বলি না কেন, নর্মালি হচ্ছে এটা সিলিন্ড্রিক্যাল অবজেক্ট মাপা হয় এটা দিয়ে, তো আমরা তার দৈর্ঘ্য পেতাম, তার ব্যাস পেতাম বা দৈর্ঘ্য পেতাম হচ্ছে কত 5.98 মিলিমিটার। একটা জিনিস দেখেন, আমরা এখানে লিখেছি L ইকুয়াল টু 5.5 মিলিমিটার, সেটা ঠিক আছে, এটা হচ্ছে L এর ডিরেক্ট ভ্যালু। আমি কিন্তু এটা হচ্ছে কি বলবো, এটা আমরা কেটে দিই এভাবে, এইটা হচ্ছে L এর ভ্যালু 5.5, এটা হচ্ছে L অর্থাৎ 5.5, এটা হচ্ছে C, এটা হচ্ছে LC অর্থাৎ লিস্ট কাউন্ট। তার এইটা হচ্ছে কি, এটা হচ্ছে লেংথ বা ডায়ামিটার, যেটাই বলি না কেন আমরা সেটা। এবার আমি এটাকে মুছে দিই, হ্যাঁ। তো এবার আমি কি করব, এখানে 50টা ভাগ করেছি, এটাকে 100 ভাগ করি। এটা আমাদের ইয়াতে যেহেতু এটা সিমিলেটর, সেহেতু মানে ভার্নিয়ার স্কেল চেঞ্জ না করে আমি এটাকে করতে পারি। তাহলে মেন স্কেল ডিভিশন আমি 1 মিলিমিটার নিলাম, আর হচ্ছে মানে নর্মালি যেটা থাকে আরেকটা করলাম, সেটা হচ্ছে থাক, সেটআপটা এরকম থাক, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবার আমি এটাকে কি করি, যখন আমরা এই মাইক্রোমিটারটাকে খুব সূক্ষ্ম দাগ কেটেছি, 100টা দাগ কেটেছি, এখনই আমার বুঝতে কষ্ট হচ্ছে, তো এখনই মনে হচ্ছে আমাদের একটু জুম করা উচিত। তো দেখি কতটুকু স্কেল আপ করা যায়। স্কেল আপ করলেও দেখেন খুব একটা লাভ নাই, খুব একটা বোঝা যায় না, কষ্ট হয়, তারপরে বুঝতে কষ্ট হয়। এখানে 100টা ঘর কেটেছি, তারপরেও বুঝতে কষ্ট হচ্ছে। আমি যদি 1000 ঘর কাটতাম তাহলে আরও বেশি কষ্ট হতো। তো দেখেন, আমরা প্রবলেমটা সেট করে রাখি, তাহলে হচ্ছে বেটার হবে। কোনো একটা কিছু দিয়ে দেখাচ্ছি, যে কোনো কিছু। ধরেন আমি এখানে একটা অবজেক্ট, আমি তো চাইলেই এখানে একটা অবজেক্ট রাখতে পারি আমার স্ক্রু গজের এখানে। সেটা পরিমাপ করে কীভাবে সেটা একটু দেখি। দেখেন, এটাকে নিয়ে আসলাম অনেক দূরে। দেখেন এখানে কি হয়েছে, সার্কুলার বা বৃত্তাকার স্কেলের 0 দাগ, আর এই যে লিনিয়ার স্কেলের যে দাগ এখন দেখা যাচ্ছে এটা সরাসরি রয়েছে। অর্থাৎ এই যন্ত্রে কোনো ত্রুটি নাই। হতে পারতো যে 0 দাগটা উপরের দিকে আছে অথবা নিচের দিকে আছে, সেক্ষেত্রে যন্ত্রে ত্রুটি থাকে। স্লাইড ক্যালিপার্সে যেমন আমরা ত্রুটি বের করেছিলাম, এক্ষেত্রেও ত্রুটিকে অ্যাডজাস্ট করে তারপরে আমরা মান নিতে পারবো। তার আগে কয়েকটা ভ্যালু দেখি যে আমরা কীভাবে কয়েকটা জিনিস মেজার করতে পারি। তো এটা হচ্ছে রিডিংটা নেওয়াই হচ্ছে ব্যাপার। তাহলে ওইটাও 4টা ছিল, এখানেও আমাদের কয়েকটা জিনিস রয়েছে। সেটা হচ্ছে আমরা যদি এখানে ঘুরালে কি হচ্ছে দেখেন, আমি যদি একবার ঘুরাই, অর্থাৎ এই যে 0 দাগে আছি, এখন যদি একবার ঘুরাই তাহলে পরের দাগে চলে যাব, 80, 90, 95, 0, এই দেখেন পরের দাগে চলে আসছি। অর্থাৎ আমি যখন একবার ঘুরাচ্ছি এই বৃত্তাকার স্কেলটাকে, তখন কি হচ্ছে, এই এক ঘর অতিক্রম করছে, এই এক ঘর অতিক্রম করছে। এখন আরেকটু সরাই, তাহলে দেখতে পাবো যে এক ঘরটা ঠিক কোথায় আছে। হ্যাঁ, এখানে চলে আসলাম, এখন দেখি, এই দেখেন এই দাগটা মিলে গিয়েছে, তাই তো, এতটুকু অতিক্রম করেছে একটা দাগ। একবার ঘুরলে বলতে পুরোটা একবার ঘুরলে, এক ঘর ঘুরলে, আমি যদি এক ঘর সমান ঘুরাই সেটা হতে পারে, আবার যদি একবার ঘুরাই, একবার ঘুরানো মানে হচ্ছে যে 0 থেকে আবার পুরোটা ঘুরে একবার 0-তে আসবে, তাহলে কি হবে, এই যে ক্ষুদ্রতম ঘর পর্যন্ত দূরত্ব অতিক্রম করবে। তাহলে একবার যখন ঘুরে আসে তখন এই যে দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্বকে আমরা বলি হচ্ছে পিচ। এখন ন্যূনাঙ্ক লিস্ট কাউন্ট, এখানে কত পাবো, লিস্ট কাউন্ট বের করার জন্য আমার কি করতে হবে, বৃত্তাকার স্কেলকে একবার ঘুরালে যতটুকু অতিক্রম করে, অর্থাৎ সেটা হচ্ছে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে পিচ মানে কি, পিচ মানে হচ্ছে দেখেন এই ক্ষুদ্রতম এক ভাগ, এটা হচ্ছে কত, 1 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের মতোই একেবারে, যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরকে আমি এখানে লিখলাম, সেইটাকে আমি ভাগ করব হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে। তো এক্ষেত্রে কি করছি, আমি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার জায়গায় সার্কুলার স্কেল বা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ভাগ করছি। তাহলে বৃত্তাকার স্কেলের ভাগ কত,
100। তাহলে আমি কত পাচ্ছি? লিস্ট কাউন্ট পাচ্ছি 0.01 মিলিমিটার। এবার একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে আমি যখন এটাকে আরও একটা ভাগ করেছিলাম, যখন আমার স্কেলে যখন দাগ কাটা ছিল 0, তারপর নিচে ছিল একটা দাগ, তারপর উপরে একটা দাগ ছিল, তারপর নিচে একটা দাগ, উপরে একটা দাগ, অর্থাৎ তখন কি হয়েছিল? তখন আমরা এটাকে আরও ভাগ করেছিলাম, এই 1 মিলিমিটারকে ভাগ করেছিলাম, অর্থাৎ প্রত্যেকটাই ছোট ছোট ঘর ছিল হচ্ছে তখন 1 মিলিমিটারের অর্ধেক, 0.5 মিলিমিটার। তখন আবার কি ছিল? তখন আমার সার্কুলার স্কেলের ভ্যালু ছিল হচ্ছে 50। তখন যদি আমি সার্কুলার স্কেলের ভ্যালু 100 রাখতাম, তখন কত হতো? তখন আমার এই যে কাউন্টটা আরও কমে আসতো। যদি ওইটা থাকতো তাহলে কত হতো? আমি যদি এটা 0.5 রাখতাম এবং সার্কুলার স্কেলকে 100 করতাম, তাহলে আমি কত পেতাম? 0.005 মিলিমিটার। ওকে, মিলিমিটার। এইটা তখন লিস্ট কাউন্ট হতো। এবার আমরা কি করব? একটা অবজেক্টকে নিব, সেই অবজেক্টটাকে নিয়ে সেটাকে আমরা পরিমাপ করার চেষ্টা করি। আমি এটাকে প্রথমে একটু ছোট করি, তারপরে হচ্ছে অবজেক্টটাকে পাবো আমি, এই যে নিচে আছে, অবজেক্টটাকে আমি বসাই। দেখেন এখন রিডিংটা কত? এখানে 0তে মিলে গিয়েছে, এখানে কত? 0, আর এখানে কত? তাহলে 0, 1, 2, 3। এখানে কোনো স্কেল দেখতে পাওয়া যাচ্ছে না, তার মানে আমি কি নিব? আমি কিন্তু এই দাগটা দেখতে পাচ্ছি না। আমি এখন কত নিব? 3 নিব নাকি 0 নিব? 1, ওকে, 0, 1, 2 নিব নাকি 3 নিব? যেহেতু শূন্য দাগের সাথে মিলে গেছে, তখন আমরা এটাকে নিব 3। তাহলে কি হয়েছে? ডায়ামিটার, এই তারের যে একটা ডায়ামিটার আমরা বের করছি, ডায়ামিটারটা হচ্ছে L প্লাস সি ইন্টু LC, এটা হবে হচ্ছে ডায়ামিটার। এটার ভ্যালু কত? L এর ভ্যালু হচ্ছে 1, 2, 3, 1, 2, 3। যেহেতু শূন্য দাগে এসেছে আমি 3 নিচ্ছি, 3 মিলিমিটার প্লাস এখানে পাচ্ছি হচ্ছে সার্কুলার স্কেল রিডিং 0 অ্যান্ড লিস্ট কাউন্ট ছিল 0.01 মিলিমিটার, দুটোই মিলিমিটারে। তাহলে কত হচ্ছে? তাহলে আমার রিডিং হচ্ছে 3.0 মিলিমিটার। এখান থেকে আমি কোনো কিছুই পাচ্ছি না, এখানে কন্ট্রিবিউশন 0, তো 3 মিলিমিটার। এখন আমরা একটু চেক করি, তাহলে সেটিংসটাতে গিয়ে আমরা যদি একটু চেক করে দেখি, তাহলে হয়তো আমরা কনফার্ম হতে পারবো জিনিসটা, তাই না? এই যে এটার হচ্ছে 3 মিলিমিটার হচ্ছে ডায়ামিটার। দেখেন এটা ডায়ামিটার 3 মিলিমিটার, 3 মেইন স্কেল ডিভিশনে মিলেছে, তাই এটা এরকম। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা পুরোটা মুছে দিই, অন্য কোনো একটা প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করি। এখানে দেখি অন্য কোনো প্রবলেম আছে কিনা। ক্রিয়েট এ প্রবলেম, ক্রিয়েট, ওকে, এই যে আরেকটা প্রবলেম ক্রিয়েট করেছে, আমরা এটার ডিসপ্লে অফ করে দেই। এবার আমরা দেখি, এটা ডিসপ্লে অফ করে দিলাম, এটার ভ্যালুটা না দেখি। এবার আমরা এটাকে কাউন্ট করার ট্রাই করি, এই প্রবলেমটাতে কাউন্ট কত আসে। তো আমাদের হিসাবটা কি? আমাদের হিসাবটা হচ্ছে, আমি এটাকে একটু নিচের দিকে নামাই, কারণ এখানে দেখাই যাচ্ছে, উপরের দিকে আমার লিখতে সুবিধা হবে, এই জন্য আমি একটু নিচে নামালাম। তো এখানে কি হবে? ডায়ামিটার, এই তারের ডায়ামিটারটা কত হবে? D ইকুয়াল টু L, অর্থাৎ লিনিয়ার স্কেল রিডিং, প্লাস C টাইমস LC, রৈখিক স্কেল পার্ট, বৃত্তাকার স্কেল পার্ট, ন্যূনাঙ্ক। তো কত হচ্ছে এখানে? 5, 6, 7, 8। তাহলে কত নেব? 8 মিলিমিটার, 8 মিলিমিটার প্লাস সার্কুলার স্কেল রিডিং যেহেতু 0 টাইমস লিনিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0। তাহলে আমি এখানে শুধুমাত্র 8 মিলিমিটার পাচ্ছি ডায়ামিটার।
ওয়েল এটা দিয়ে কোনো লাভ হচ্ছে না আমার, অন্য কোনো একটা প্রবলেম ক্রিয়েট করার ট্রাই করি। ক্রিয়েট প্রবলেম, অবজেক্ট সাইজ, ভেরিয়েবলস কাউন্ট। তো এখন আমরা প্রবলেমটা ক্রিয়েট করেছি, এইবার আমরা হিসাব করব কয়টা জিনিস, হিসাব করব হচ্ছে কাউন্টগুলো, এখানে কত মিলিমিটার আমরা কাউন্ট করেছি, আর এখানে কি করলাম। তাহলে কি করি, ডায়ামিটার হচ্ছে এল প্লাস সি টাইমস এল সি। তাহলে এল হচ্ছে কত, 10, 11, 12, 13, 14, 15, তাই তো। এটা পাচ্ছি হচ্ছে 15 প্লাস তার মানে আমি আগে যেটা বলেছিলাম সেটা ঠিক না, অর্থাৎ ওপরে নিচে দাগ কাটলেই এটা 0.5 হবে এরকম না, এটা ডিপেন্ড করে হচ্ছে আমার ডিজাইনের উপরে। তো কত লিস্ট কাউন্ট সেটা আমাকে একটু বের করে নিতে হবে। তো এখানে আমি সি পাচ্ছি 21, 2, 3, 23, সি পাচ্ছি হচ্ছে 23 টাইমস লিস্ট কাউন্টটা কত হবে। লিস্ট কাউন্ট এখানে দেখেন 20, 25, এখানে 0 হচ্ছে, 0 মানে হচ্ছে 25, তার মানে হচ্ছে একবার ঘোরালে যেহেতু 1 মিলিমিটার আসে, পিচ হচ্ছে 1 মিলিমিটার, ভাগ হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 1/25, এইটা হচ্ছে আমার এই যন্ত্রের পিচ লিস্ট কাউন্ট। তাহলে 1/25 সমান আমি কত পাচ্ছি, 15 প্লাস 23/25, অর্থাৎ 0.92, 0.92 প্লাস 15, অর্থাৎ এটা হচ্ছে 15, অর্ডারটা চেঞ্জ করে ফেলেছি, 0.92। তাহলে এখানে লিস্ট কাউন্ট এলসি এটা কত, 25 ইনভার্স 0.04 মিলিমিটার। তাহলে এটা কত পেলাম আমি, 15.92 মিলিমিটার। তো এটা হচ্ছে আমার ত্রুটি। কত হচ্ছে দেখেন, শূন্য দাগ মেলেনি, আমি এখানে মিশিয়ে দিয়েছি, আমি আমার চোয়াল দুটো মিশিয়ে দিয়েছি, সেটা মেলেনি। এখন এই যে এগুলোর নাম আছে, এটার নাম, এই নামগুলো আমি এখনও মেনশন করি নাই। স্পিন্ডল, অ্যানভেল, এইসব জিনিস এখনও আসি নাই, আমরা মেজারটা করা শিখি, পরে আস্তে আস্তে দেখব, মেইন কাজটাকে করে নিই। তো কি হলো এখানে, ত্রুটি কতটুকু হয়েছে, এই যে শূন্য দাগ আরও সামনে যেত, তাই না। আমি যেহেতু নিচ থেকে পরিমাপ করছি, আমি আরও একটু সামনে যেতে হতো, অর্থাৎ এই 5-এর জায়গায় আরও 5 ঘর যদি যেত ওপরের দিকে, তাহলে আমি কি পেতাম, আমি শূন্য দাগের সাথে মিল পেতাম। কিন্তু এখন কি হয়েছে, এখন আমাকে কি করছে, এখানে আমার ভার্নিয়ার স্কেল কতটুকু পার্ট দিচ্ছে, আমি কিছুই পরিমাপ করি নাই, এখানে কিছুই নাই, কিন্তু এখন আমার ভার্নিয়ার স্কেলের পার্ট কত, এখন আমার ডায়ামিটার কি কোনো কিছু আছে। মেইন স্কেল রিডিং তো 0, এল ইকুয়াল টু 0 প্লাস সিটা কত, সিটা হচ্ছে এখানে 0, আমি ওপরের দিকে গুনতে বলেছি, তাই তো, ওপরের দিকে গুনতে বলেছি, 0 থেকে 1, 2, 3, 4, 5 অলরেডি আমাকে এখানে দেখাচ্ছে। তাহলে এখানে লিখি 5 টাইমস কত পাবো, আমি এখানে কত ভাগ নিয়েছি, 5, ওকে 50 ভাগ, তাহলে আমার 1/50, এটা হচ্ছে লিস্ট কাউন্ট, আমার লিস্ট কাউন্ট হচ্ছে 1/50 হুইচ ইজ 50 ইনভার্স। তাহলে এটা হচ্ছে 50 ইনভার্স মানে হচ্ছে 0.02 মিলিমিটার, 0.02 মিলিমিটার আমি পরিমাপ করছি। তো লিস্ট কাউন্ট 0.02 মিলিমিটার, আর এখানে 5, তাহলে কি পাচ্ছি আমি ইন্টু 0.02, তাহলে 0.1 মিলিমিটার। তাহলে 0.1 মিলিমিটারের একটা দৈর্ঘ্য কোনো কিছু না রেখেও আমি পেয়ে যাচ্ছি। তার মানে কি, এটা একটা এক্সট্রা দৈর্ঘ্য, আমি মাপি নাই, কোনো কিছু রাখি নাই, তারপরও একটা পরিমাপ পাচ্ছি, তার মানে এটা একটা এক্সট্রা দৈর্ঘ্য, অতিরিক্ত দৈর্ঘ্য। তাহলে এটা যে পেয়েছি, এটাকে যদি আমার কম্পেনসেট করতে হয়, তাহলে কি করতে হবে, এটা বিয়োগ করে দিতে হবে। আমরা এটা একটু দেখি, সেই হিসাবটা আগের মতোই, আমাদের স্লাইড ক্যালিপাসে যখন আমরা ধনাত্মক ত্রুটি, ঋণাত্মক ত্রুটি নিয়ে কথা বলেছি, সেম জিনিসটা
তো এটা হচ্ছে 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার হচ্ছে এক্সট্রা ডায়ামিটার, ঠিক আছে? এটা ভ্যালু ফর ই। তো এটা হচ্ছে আমি লিখে রাখি এখানে, এটা হচ্ছে ই। ওয়েল, ই এর ভ্যালু হচ্ছে 0.1 মিলিমিটার। এবার এটা কি পজিটিভ নাকি নেগেটিভ এটা নিয়ে আমি কিন্তু কোনো কথা বলি নাই এখনও, তাহলে ই এর কথা বলেছি শুধু। হ্যাঁ, দেখা যাক কী হয়। এবার আমি কি করব, এটাকে শূন্য দাগে তো নিতে পারবো না, শূন্য দাগে তো পৌঁছায় নাই, আমি তো এটাকে ঘুরিয়ে আর কখনো শূন্য দাগে নিতে পারবো না, আটকে গেছে এখানে। তো এখন আমি শুধু পেছন দিকে এটাকে ঘোরাতে পারবো। তাহলে পেছন দিকে যদি ঘোরাই আমি স্কেলটাকে, তখন আমি এটার মাঝখানে অবজেক্ট রাখতে পারবো। এই হচ্ছে আমার অবজেক্ট, এটাকে নিয়ে আসি, এটাকে রাখলাম। এখন এটার পরিমাপ করি আমি। এখন এটার পরিমাপ করলে আমি কত পাচ্ছি, এটার ভ্যালু কত, এখানে দেখেন এটার ভ্যালু দিচ্ছে 10, 11, 12, রাইট? 10, 11, 12, 13, 14, 15 সেন্টিমিটার। তাহলে আমি সে ডি মেজার করছি, সেটা হচ্ছে এল ইকুয়াল টু হচ্ছে 15, সরি সেন্টিমিটার না, মিলিমিটার, প্লাস সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে 0, 1, 2, 3, 1, 2, 3, 3। তাহলে কত পাচ্ছি, 3 টাইমস 0.02 কত হচ্ছে, 0.02 দিয়ে গুণ করলে 6 হচ্ছে। তাহলে এটা হবে 15.06 মিলিমিটার। 15.06 মিলিমিটারটা হচ্ছে আমার ডায়ামিটার এই বস্তুটার। এখন আমার কিন্তু এটা কিছু না বসালেও এই 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 যে ভ্যালুটা আমি পাচ্ছি, এটার সাথে কিন্তু এটা এক্সট্রা ভ্যালু পাচ্ছি। তাহলে এটাকে আমার কী করতে হবে, বিয়োগ করতে হবে। তার মানে এই ভ্যালুটা হচ্ছে ধনাত্মক, তাহলে এই এররটা হচ্ছে ধনাত্মক, এররটা ধনাত্মক। এটার সাথে যদি আমি মাইনাস 0.1 মিলিমিটার লিখি, তাহলে আমি এটাকে 0 করতে পারবো। সুতরাং আমার এই যে ভ্যালুটা, এটাকে বিয়োগ করতে হবে। তো এটা কি এরর, এটা হচ্ছে ধনাত্মক এরর। তো এবার আমরা কি করব, এটাকে দেখি, এটা হচ্ছে আমার 15.06 মিলিমিটার এসছে। তাহলে এটার আমি যদি এররটাকে যোগ বিয়োগ না করি, তাহলে এটার ভ্যালুটা কত, এটা এখান থেকে দেখা যায় কিনা সেটা আমরা একটু ট্রাই করি। তো এটা আমি একটু সরাই আর একটু, এবার এইটাকে আমি নিয়ে স্কেলে বসাই। যদি বসাই তাহলে কি হয় দেখেন, এটা এক্স্যাক্টলি রিডিং দিচ্ছে 0 থেকে ওকে 10, 11, 12, 13, 14, 15, 16 mm রিডিং দিচ্ছে এটাকে, দেখেন 16 mm। এই যে এই বস্তুটা আসলে মনে হচ্ছে 16 mm। এখন এই বস্তুটাকে 16 mm কি আসলে হয় কিনা আমরা দেখি। তাহলে আমরা পেয়েছি কত, পেয়েছি হচ্ছে 15.06 mm, এটা হচ্ছে আমরা রিডিং পেয়েছি। তো এখন আমরা কি করব, এররটাকে যোগ বিয়োগ করতে হবে। তাহলে এটাকে যেহেতু ধনাত্মক এরর এসছে, এরর সবসময় কি করতে হয়, বিয়োগ করতে হয়, এবং তারপরে আমাকে লিখতে হবে প্লাস ই, এখানে লিখতে হচ্ছে প্লাস মাইনাস ই। তাহলে ই এর ভ্যালুটা হচ্ছে প্লাস ই, তার মানে হচ্ছে উপর থেকে লিস্ট কাউন্টটা আমি একটু কেটে দিই, এটা আমি একটু ডিটেলে বলবো, আবার যখন আমরা ক্যালকুলেশন করব তখন বলবো। এখানে এটা নিয়ে খুব আমরা এইখান থেকে কিভাবে আমরা পার্টগুলোকে নিচ্ছি শুধু সেটা দেখেন, তাহলেই হচ্ছে। তো তাহলে এখানে আমি কি করব, প্লাস মাইনাস, তাই তো? তাহলে ইকুয়াল টু 15.06, এটা তো থাকলোই, মাইনাস প্লাস ই। আমার এখানে কি হচ্ছিল, যে এটা হচ্ছে বেশি ছিল, এটা যদি আমি 0 করতে চাই তাহলে এটাকে আমার মাইনাস করতে হবে। তার মানে আমি ই এর ভ্যালুটা এমন কিছু রাখবো যেটাতে মাইনাস করা যায়। সো ডেফিনেটলি যদি আমি প্লাস রাখি তাহলে কি হচ্ছে, আমার ভ্যালুটাকে মাইনাস করা সম্ভব হচ্ছে। তাহলে আমার ভ্যালুটা হচ্ছে ই, তাহলে এটাকে আমি লিখবো হচ্ছে প্লাস, যেহেতু এররের প্লাসটা এখানে আসবে, সো ইট ইজ 0.1, এটা পজিটিভ নিলাম, ধনাত্মক এরর।
এইবার আমরা বিয়োগ করি, তাহলে দেখা যাক কি হয়। তো বিয়োগ করলে আমরা পাই 0.1 বিয়োগ করতে হবে। সো 15.06 মাইনাস 0.1 14.96। তো আমি এখানে পাচ্ছি হচ্ছে 14.96। দেখেন তাহলে এখানে একটু কেমন লাগছে, এখানে কতটুকু পাচ্ছি আমি, এখানে পাচ্ছি হচ্ছে অবজেক্টটা ওয়েল 0 থেকে 10, আমার তো মনে হচ্ছে যে এক্স্যাক্টলি 16 মিলিমিটার, 2 4 6 16 মিলিমিটার। আবার আমরা এখানে পরিমাপ করি, অবজেক্টটাকে রাখলাম। এখন অবজেক্টটা কত ভ্যালু দিচ্ছে, 10, 1 2 3 4 5, মানে 5 দুগুণে 10, 12 14 15। হ্যাঁ, তাহলে দিচ্ছে 15 প্লাস এখানে আমরা পাচ্ছিলাম 0 1 2 3 3, তাহলে এটা দিচ্ছে আমাকে 3 রাইট টাইমস 0.02, তাহলে আমি পাচ্ছি 15.06 মিলিমিটার। তো এটার সাথে আমার কম্প্যারিজনটা যাচ্ছে না কেন আমি ঠিক বুঝতে পারছি না। আমাদেরকে ভুল হলো কিনা সেটার জন্য আমরা একটা জিনিস চেক করতে পারি, সেটা হচ্ছে মানে ওদের সিমুলেটরটা কি বলছে সেটা একটু দেখতে পারি আমরা। 15.96 এটা হচ্ছে আমাদের ভ্যালু, তাই তো? আমাদের ভ্যালু হচ্ছে 15.96। তো আমরা কি পেয়েছি দেখি, আমরা পেয়েছি হচ্ছে 0 এরর, আমরা পেয়েছি 15.96 মিলিমিটার, 16 মিলিমিটার, 16.06 মিলিমিটার দেখাচ্ছে, ওটা আমরা খালি চোখে দেখতে পাবো না। তো আমার কি করতে হচ্ছে, একটা এরর রয়েছে 16 মেইন স্কেল ডিভিশন, 16 মেইন স্কেল ডিভিশন, আমরা কত পেয়েছি 15 মেইন স্কেল ডিভিশন পেয়েছি। একটা জিনিস কি, সেটা হচ্ছে এই যে 16 মেইন স্কেল ডিভিশন যেটা, এটা আমরা দেখতে পাই নাই, আমাদের এই সিমুলেশন থেকে এটা দেখা যাচ্ছে না এবং বোঝা যাচ্ছে না। তো এইটা নর্মালি ওরকম হয় না, এটা ইয়া থেকে হয়, কি বলে এটাকে, আমরা এটা ঠিক কীভাবে বুঝতে পারবো, এটা ওখানে খুব কাছাকাছি জুম না করলে বোঝা যাবে না, সিমুলেটরেও বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তো যার কারণে হচ্ছে আমি এখানে ভ্যালুটাকে ঠিকমতো পাচ্ছি না। তো এখন যেটা হলো সেটা হচ্ছে আমার 16 মেইন স্কেল ডিভিশন যেহেতু ছিল ওদের, তাহলে ওই আমাদের একটা বিয়োগ পড়েছে, বেশি হয়েছে, সুতরাং এখানে হবে হচ্ছে 15.96। তার মানে আমরা যেটা করেছি সেটা ঠিকই রয়েছে, কিন্তু এখানে আমাদের দেখার কিছুটা ভুল হয়েছে, অর্থাৎ আমি এখানে দেখতে পাই নাই। তো এখানে কি হচ্ছে, এখানে দেখেন মাইনাস 0.10 মিলিমিটার। তাহলে আমাদের ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে যখন আমরা এরর চিন্তা করব তখন এরর কি হবে, দুই রকমের হবে, একটা হচ্ছে পজিটিভ এরর হবে, একটা নেগেটিভ এরর হবে, এগুলো আমি কেটে দিচ্ছি। তাহলে এরর দিয়ে যখন আমি আমার ভ্যালুটাকে লিখব, অর্থাৎ এল ইকুয়াল টু, বারবার আমি এল লিখছি, তো ডি ইকুয়াল টু এল মানে লিনিয়ার স্কেল রিডিং প্লাস সি ইন্টু এলসি মাইনাস, এটুকু হচ্ছে আমার ফর্মুলা, নর্মালি এটা আমরা ইউজ করি, আমাদের জিরো এরর নর্মালি থাকে না। তো যদি আসে তাহলে কি করব, মাইনাস করব, কাকে করব, এররকে করব। তাহলে এররটা দুই রকমের হতে পারে, কোনো এরর বিয়োগ করার প্রয়োজন হতে পারে, তখন সেই এররটা হচ্ছে পজিটিভ এরর হবে, আর যে এররটা যোগ করার প্রয়োজন হবে তখন মানে কম আমরা পরিমাপ করব, তখন হচ্ছে কি হবে, তখন মাইনাস হবে। এভাবে লিখতে হয়। তো আচ্ছা, আমরা আরও একটা জিনিস পরিমাপ করার ট্রাই করি, এইটা আসলে আমরা দেখতে পাই নাই, এটার জন্য মানে হয় নাই এরকম। এখন দেখেন এটাকে আমরা পরিমাপ করি, আমাদের এরর কিন্তু কত আগের মতো রয়েছে কিনা একটু চেক করি আমরা। দেখেন এররটা কি আগের মতো রয়েছে কিনা সেটা একটু চেক করি। হ্যাঁ, এরর রয়েছে 5 হচ্ছে আমার এরর। তো এখানে এরর হচ্ছে 5 টাইমস লিস্ট কাউন্ট কত হবে, 1/25। তো লিস্ট কাউন্টটা হচ্ছে 0.04, তাহলে 5 টাইমস 0.04 ইকুয়াল টু হচ্ছে 0.2, ইকুয়াল টু 0.20 মিলিমিটার। এটা হচ্ছে আমার এরর। অবজেক্টটাকে আমি ইনসার্ট করি নাই, আমি একটা ভ্যালু পেয়েছি,
সেই ভ্যালুটা এখন কি হবে, আমি যদি কি হতো, আমার যদি স্কেলটা শূন্যতে থাকতো, এটা যদি শূন্য হতো, 5 না হয়ে যদি এটা শূন্য হতো, তাহলে কি হতো, আমি যখন পেছনের দিকে যেতাম তখন আমার সঠিক ভ্যালু আসতো, তাই তো? এখন আমার এই 5টাকে শূন্য করার জন্য কি করতে হবে, আমাকে এটা আরও একটু যেতে হবে ভেতরের দিকে, আরও একটু যেতে হবে, তাহলে আরও একটু যেতে হতো। তার মানে এই জিনিসটাকে, এই ভ্যালুটা আমার এক্সট্রা দিয়ে দিচ্ছে, এই জন্য এটাকে কী করতে হবে, আমার বিয়োগ করতে হবে। তার জন্য এটা একটা পজিটিভ এরর। এবার আমি কি করি, ওকে এখানে লিখে দিই, এটা হচ্ছে পজিটিভ এরর প্লাস ই ইকুয়াল টু হচ্ছে 0.20 মিলিমিটার। এবার আসি রিডিং নেওয়াতে। হ্যাঁ, এবার রিডিং নিব আমরা, সেটা কি করবো, এটাকে সরাই, এটা মুছে দেই, এটাকে সরাই, এটাকে সরাই, এখানে আমার এই বস্তুটাকে ইনসার্ট করি। দেখেন এটাকে ইনসার্ট করার পরে এবার আমি যে ভ্যালুটা পাবো সেটা আমরা কাউন্ট করে ফেলি। এখানে কত পাবো, আমার ডায়ামিটারটা কাউন্ট করার জন্য আমি পাচ্ছি হচ্ছে মেইন স্কেল রিডিং, লিনিয়ার স্কেল রিডিং আমি দেখতে পাচ্ছি হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8, এটা দেখা যাচ্ছে। তার মানে 8 মিলিমিটার প্লাস সার্কুলার স্কেল রিডিং কত পাচ্ছি, সার্কুলার স্কেল রিডিং পাচ্ছি হচ্ছে 4 টাইমস আমার কনস্ট্যান্ট হচ্ছে 0.02, অর্থাৎ এটা হচ্ছে 25 ইনভার্স। পিচ হচ্ছে সরি এটা হচ্ছে 0.04, অর্থাৎ 25 ইনভার্স, এটা মিলিমিটার। তাহলে কত হচ্ছে, 8 মিলিমিটার প্লাস টাইমস 4 মানে হচ্ছে 0.16, সো ইট ইজ 8.16 মিলিমিটার। তাহলে এখন আমি ডায়ামিটারটা পাচ্ছি 8.16 মিলিমিটার। এখন 8.16 মিলিমিটারের যে ডায়ামিটারটা, এইটা কতটুকু ঠিক আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো আর কি আবারও। তো আসেন এটাকে কি করি, এটা একটু সরাই, এটা মুছে দেই, তাহলে এটা 10। আমরা ভার্নিয়ার স্কেলটাকে আরেকবার দেখে আসি, 1 মিলিমিটার হচ্ছে 1 মেইন স্কেল ডিভিশন, সুতরাং আমরা মেইন স্কেল ডিভিশনের যে মিলিমিটার লিখেছি সেটা ঠিক আছে। তাহলে এটার দৈর্ঘ্য এসছে হচ্ছে 8 মিলিমিটার। এখন আমরা বসাই, এখানে বসালে কি হচ্ছে, দেখেন এটা পাচ্ছি হচ্ছে 8, এটা 8ই পাচ্ছি আমি, তাই না, 8 9 10, হ্যাঁ 8 পাচ্ছি। ভার্নিয়ার স্কেল তো খুবই সূক্ষ্মভাবে পরিমাপ করে, এখানে খুবই একটু এদিক ওদিক হলে এই হিসাবটা বোঝা যাবে না, 8 পাচ্ছি। আচ্ছা, তাহলে এখন আমার যে রিডিংটা ছিল সেটা একটু দেখি, 8.16, একটু বেশি এসছে। তাহলে এটাকে কম্পেনসেট করার জন্য আমার কী করতে হচ্ছে, এই ভ্যালুটাকে আমার বিয়োগ করতে হবে, তার মানে মাইনাস প্লাস ই, অর্থাৎ এখানে 0.20, এখান থেকে যদি 0.20 বিয়োগ হয়ে যায় তখন আমার কি হচ্ছে ভ্যালুটা 7.96। মানে আমরা দেখেছি যে এটা 8-এর কাছাকাছি ছিল, তো একটু এদিক ওদিক হতে পারে যে 0.04 মিলিমিটার যদি এদিক ওদিক হয় সেটা আমরা মানে এতটুকু জুমে দেখতে পারবো না, মানে আরেকটু জুম করে তারপর দেখতে হবে। তো এটা হচ্ছে আমরা পাচ্ছি 7.96 মিলিমিটার। আশা করি বুঝতে পারছেন যে আমি কি বোঝানোর চেষ্টা করছি আর কি। তো এটা গেল, এটা একটু দেখি এই ভ্যালুটা কি হয়, আমরা একটু চেক করি, ডিসপ্লে ভ্যালু দিয়ে চেক করি, চেক করে তারপরে এটা দেখি এটাতে ভুল করেছি কোথায়। আচ্ছা, এইটাতে ভুল করি নাই আমরা, এটা ঠিক আছে, এটা আমাদের ওই তখন হিসাব নেওয়াতে কোথাও একটা ভুল ছিল, ওই যে মাঝখানে দেখতে পাই নাই, এখন আমরা দেখতে পাচ্ছি দাগটা। দেখতে না পেলে এটা একটা সমস্যা আসলে। তো এটা কি হয় যে 8.16 মিলিমিটার এসছে আমার প্রথমবার ভ্যালু, এই যে এটা আমাদের 8.16 মিলিমিটার, আর এটা -0.20 মিলিমিটার আমরা পেয়েছি। ফাইনাল রেজাল্ট 7.96, এটা আমাদের মিলেছে। এবার আমি এররটাকে চেঞ্জ করব, এররটাকে চেঞ্জ করে মানে এই অবজেক্টটা সেম রাখি, এররটাকে চেঞ্জ করে দেই,
এবার আমি কি করলাম, আমার স্কেল সব কিছু ঠিক আছে, অর্থাৎ আমি এখানে আমার ছিল কত, লিস্ট কাউন্ট ছিল কত, লিস্ট কাউন্ট ছিল 0.04 মিলিমিটার, যেহেতু এটা 25 ভাগ করা আছে আর ক্ষুদ্র ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। তাহলে এখন আমরা কি করি, এটাকে হিসাব করি কত হয় আমার ডায়ামিটার এই সিলিন্ডারটার। তাহলে এল কত হবে, ডি কত হবে, ডিটা হচ্ছে মেইন স্কেল রিডিং নিব আমরা, লিনিয়ার স্কেল রিডিং যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে এল ইকুয়াল টু 5, 6, 7, এটাকে আমরা 7 নিচ্ছি, 7 মিলিমিটার প্লাস কত হয়েছে 15, 16, 17, 18, সি হচ্ছে 18 টাইমস এল সি যেটা, সেটা হচ্ছে 0.04। তাহলে আমি কত পাচ্ছি, আমি পাচ্ছি, তো এটা হচ্ছে 7.0 মিলিমিটার প্লাস 0.72 মিলিমিটার, which is 7.72 মিলিমিটার। তো আমাদের হিসাবটা কি ছিল, আমাদের হিসাবটা ছিল যে আমাদের একটা ত্রুটি রয়েছে, সেই ত্রুটিটা আমরা একটু দেখি। ত্রুটি আমরা ডিরেক্ট মেপে ফেললাম আগে, এবার আমরা একটু ত্রুটিটার দিকে খেয়াল করি। আমি জানি যে আমাদের স্কেলের ত্রুটি আছে, এটা সরাই, এটা বন্ধ করি, বন্ধ করলে দেখা যাচ্ছে এখানে আমাদের, বন্ধ করলে দেখা যাচ্ছে এখানে আমাদের শূন্য দাগ মেলেনি, এখানে অনেক বড় ত্রুটি নেওয়া হয়ে গিয়েছে। আসলে যাই হোক, কোনো সমস্যা নাই। এখানে ত্রুটি কত, ত্রুটি হচ্ছে 19 ঘর, 19 ঘর মিলেছে। আমি যখন শূন্য দাগে মিলিয়েছি, এই দাগে মিলিয়েছি, একদম মিশিয়ে দিয়েছি, তখন এখানে 19 ঘর দেখাচ্ছে। এখন এই যে একটা কনফিউশন, 19 ঘরটা কোথায় আসলে, ওপরের দিকে নাকি নিচের দিকে, এই জিরোটা কোথায়, এটা হচ্ছে কত 19, এটা হচ্ছে 19 দেখাচ্ছে। তাহলে এই 19টা কি আমার মেইন স্কেল ডিভিশন, এটা আমরা একটু ভেবে দেখি। এই দেখেন, সেটা হচ্ছে আমি যখন এটা একটু সরাই, দেখেন, আবার দেখেন 0 দাগ মিলল না, এই যে 0 দাগ মিলেছে, ঠিক আছে, এই 0 দাগে আছে। তাহলে একবার ঘোরালে তো আমি এখানে যাব, আসেন একবার ঘুরাই, আমরা ঘুরাই নেই এখনো পর্যন্ত, আমরা এখনো রিচ করি নাই। দেখেন, আমার মনে হয় আমরা রিচ করে গেছি, তাই তো, 0 দাগকে আমরা 0 দাগে রিচ করেছি। এখন দেখেন আমার এখনও ফাঁকা রয়েছে, হ্যাঁ, তাহলে 0টা কি হচ্ছে, 0টা হচ্ছে ওপরের দিকে রয়েছে, অতিক্রম করে গিয়েছে, 0টা অতিক্রম করে গিয়েছে। তাহলে এখন আমার রিডিংটা কত হচ্ছে, 0টা যখন ওপরে থাকবে তখনও আমাকে একটা রিডিং দিল, নিচের দিকে যখন ছিল তখন আমরা কোনো অবজেক্ট বসাই নাই। এবার আমরা কি করি, এটাকে বোঝার জন্য একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে 0তে নিয়ে আসি। দেখেন 0তে যখন নিয়ে আসলাম আমি, তখন এই যে 0 দাগটা, দেখেন এইখানকার যে 0 দাগটা, এই যে দেখা যাচ্ছে এটা মিলে গেছে, তাই তো। কিন্তু তখন মিলে যাওয়ার পরও এইখানে কিন্তু দেখেন এখানে ফাঁকা রয়ে গেছে, এখানে ফাঁকা একটা অবজেক্ট রাখা যাচ্ছে। তার মানে এই সময়ে কিছুটা দৈর্ঘ্য পরিমাপ হয়ে গিয়েছে। কতটুকু দৈর্ঘ্য পরিমাপ হয়েছে সেটা আমরা বের করব। যেই দৈর্ঘ্যটাই যে আমি পরিমাপ করলাম, অলরেডি পরিমাপ করে ফেলেছি, এখানে একটা অবজেক্ট যদি আমি বসাই এখন, তাহলে কি হবে, আমার যে অবজেক্টটাকে আমি বসাবো সেই অবজেক্টটা, দেখেন চিন্তা করেন যে আমার অবজেক্টটার দৈর্ঘ্যটা যদি এতটুকুই হয়, যে আমার অবজেক্টটা হচ্ছে এইরকম এতটুকু, তখন আমি এটার ভ্যালু কত পাচ্ছি, 0। এখন অবজেক্টটা যদি আমি একটু এক্সটেন্ড করি এরকম, তখন কি পাবো আমি, তখন অ্যাকচুয়াল যে রিডিংটা পাবো সেইটা হচ্ছে এইটা হবে। আমি হচ্ছে তখন এই রিডিংটা পাবো, এই যে হলুদ অংশের যে রিডিংটা এইটা পাবো। কিন্তু এই যে সবুজ অংশের যে রিডিংটা, সেটা আমার অতিরিক্ত থেকে যাচ্ছে, এখানে আমি এটা মেজার করতে পারছি না। তখন এই যে হলুদ অংশটা, সেটা ছোট হয়ে যাচ্ছে, এটা তো আসলে মাপ না। এই মাঝখানে যে জিনিসটাকে আমি বসাবো সেটা তো
এই যে সবুজ অংশ প্লাস হলুদ অংশ মিলে হচ্ছে জিনিসটা হচ্ছে, কিন্তু আমি শুধু পরিমাপ পাচ্ছি হচ্ছে হলুদ অংশের। তখন আমাকে কি করতে হচ্ছে, এই সবুজ অংশটাকে যোগ করতে হচ্ছে। অর্থাৎ যখন আমি শূন্য দাগের সাথে মেলানোর পরে দেখি যে আমার এই যে দুইটা চোয়ালের মধ্যে, অর্থাৎ আমি যেটাকে বলি হচ্ছে কি অ্যানভেইল আর স্পিন্ডল, এই দুইটার মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে সেইখানে আমরা একটা বস্তুকে ইনসার্ট করতে পারি যখন, তখন আমাকে কি করতে হয়, আমি এই বস্তুটার দৈর্ঘ্য কম পরিমাপ করে ফেলি, যার ফলে কি হয়, এই কম অংশটা আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তখন এই ত্রুটিটা তখন কি হয়, এই ত্রুটিটাকে আমরা বলি ঋণাত্মক ত্রুটি। অর্থাৎ ত্রুটি যদি ঋণাত্মক হয় তখনই শুধুমাত্র এটা যোগ হবে। তাহলে আগে যেটা করেছিলাম সেটা ছিল ধনাত্মক ত্রুটি, এইবার হবে ঋণাত্মক ত্রুটি, এবং ঋণাত্মক ত্রুটির মানটা আমাদের কত হবে সেটা আমরা এখন বের করি। দেখেন শূন্য দাগে মিশিয়ে দিলাম, তাহলে শূন্য দাগে মিশিয়ে দিলে কত হচ্ছে আমার ভ্যালুটা, আমি এখানে কত ভ্যালু পাবো, সেটা হচ্ছে 15, 16, 17, 18, 19, সো 19 পাচ্ছি। 19 কোথায় পাচ্ছি, এখন এই 19-এর আগের ভ্যালুটা কত, 19 টাইমস ওই যে আগের মতোই আমাদের হিসাব যে 1 মিলিমিটার মেইন স্কেল রিডিং কত, লিনিয়ার স্কেল রিডিং কত, লিনিয়ার স্কেল রিডিং আমি ধরবো -1, লিনিয়ার স্কেল রিডিং ধরলাম -1, কারণ এখানে যদি একটা দাগ থাকতো তাহলে আমি -1 নিতাম, সেটা লিখলাম। এইবার -1 এটার সাথে আমি যোগ করব কত, 19 ঘর গিয়েছে, অতিক্রম করেছে 19 ঘর, ইন্টু আমার যে লিস্ট কাউন্ট সেটা 0.04 মিলিমিটার। আচ্ছা তাহলে কত আসছে, তো -1 প্লাস 76 মিলিমিটার। এখন কত আসবে, এখন আসবে হচ্ছে -0.24 মিলিমিটার। তাহলে 0.24 মিলিমিটার কী করতে হবে, যোগ করতে হবে, যেহেতু এটা ঋণাত্মক ত্রুটি, এটাকে 0 করার জন্য কি করতে হচ্ছে, এটার সাথে আমার যোগ করতে হচ্ছে, এই জিনিসটাকে যোগ করতে হচ্ছে। সুতরাং এটাকে আমি লিখব প্লাস মাইনাস ই, এটা মাইনাস ই ইকুয়াল টু -0.24 মিলিমিটার। এবার আমি ফর্মুলাতে বসাবো, দেখি আমাদের কত ভ্যালু আসে। তো এটাকে কি করলাম, আমরা এর আগে পেয়েছি কত, এখানে আমরা এই সিলিন্ডারটাকে একটু সরাই, সিলিন্ডারের দৈর্ঘ্য পেয়েছি 7.72 মিলিমিটার, কিন্তু আমরা এটা ঋণাত্মক ত্রুটি রয়েছে এটা জানি, সেই জন্য আমরা কী করলাম, মাইনাস, ত্রুটি সবসময় বিয়োগ করতে হয় তাই আমি মাইনাস করলাম, মাইনাস ই, আমি এটাকে বসালে এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 7.72 প্লাস 0.24, তখন কত হচ্ছে, এটা হচ্ছে তখন 7.96 মিলিমিটার, 7.96 মিলিমিটার। দেখেন আগের বার কিন্তু আমরা 7.96 মিলিমিটারই পেয়েছিলাম। তো এবার আমরা একটু বসাই বস্তুটাকে, দেখেন এটা কত, এই যে বললাম 8-এর কাছাকাছি, এটা বলছি 7.96 মিলিমিটার, 8-এর কাছাকাছি, কিন্তু আমরা যখন পরিমাপ করছিলাম তখন পাচ্ছিলাম 7.72, অর্থাৎ আমাদের বস্তুটা আমরা কি করতাম, যদি 7 হতো এখানে, তাই তো এটুকু হলে 7 হতো, এখানে কোথাও থাকতো, অর্থাৎ 8-এর সাথে মিশতো না কোনোভাবেই, তাহলে ওই বস্তুটা একটু কম দৈর্ঘ্য পরিমাপ করেছে, আমার স্কেলটা কিছুটা কম দৈর্ঘ্য পরিমাপ করেছে, যার কারণে আমি কী করেছি, এটার সাথে ওই যে কম দৈর্ঘ্যটা পরিমাপ করেছে সেটা বের করে যোগ করে দিয়েছি, তার ফলে আমার পরিমাপটা সঠিক হয়েছে। অর্থাৎ ঋণাত্মক এরর থাকার কারণে হচ্ছে কি 7.72 মিলিমিটার ছিল, এই ঋণাত্মক এররটা কি করেছি আমি বিয়োগ করে দিয়েছি, যার ফলে আমি সঠিক মানটা পেয়েছি। এভাবেই বের করা হয় আর কি সব কিছু। তো দুইটার ক্ষেত্রেই স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ বা স্ক্রু গেজ অনেকে বলে, যে তো এই স্লাইড ক্যালিপার্স আর স্ক্রু গজ এটার ক্ষেত্রে পরিমাপের সব কিছু প্রায় একই রকম, শুধুমাত্র নামগুলোকে একটু ভিন্ন বলা হয়,
যেমন আমি যদি রিক্যাপ করি তাহলে আমার যে প্রধান স্কেল পার্ট, একটা ছিল হচ্ছে প্রধান স্কেল, এইটাকে আমরা প্রধান স্কেল পার্ট এম, সেটাকে আমরা বলি রৈখিক। স্লাইড ক্যালিপার্স আর স্ক্রু গজ। হ্যাঁ, স্লাইড ক্যালিপার্সে বলি প্রধান স্কেল পার্ট এম, রৈখিক স্কেল পার্ট এল। এটার সাথে যোগ করি কি ভার্নিয়ার সমাপতন ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটার সাথে যোগ করি কি সার্কুলার স্কেল রিডিং ইন্টু লিস্ট কাউন্ট। একই জিনিস, যেমন দেখেন লিস্ট কাউন্ট আমরা কীভাবে পেয়েছিলাম, সেম যেভাবে ভার্নিয়ারটা পেয়েছিলাম সেভাবেই এই যে প্রধান স্কেল বা লিনিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ নিয়েছিলাম এবং সেটাকে এখানে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে বের করেছিলাম। এখানে আমরা একটা নাম দিয়েছি এটাকে, সেটা হচ্ছে একবার ঘোরালে যতটুকু আসে সেটা হচ্ছে পিচ, কিন্তু ওইরকম কোনো নাম ভার্নিয়ার স্কেলে আমাদের ছিল না, এতটুকুই যা পার্থক্য। এরপরে আমরা চেষ্টা করব এই টাইপের কোনো সিমুলেশন ছাড়াই, মানে রিয়েল লাইফে যেভাবে কাজ করে পরীক্ষায় সিমুলেশন থাকবে না, তো সেখানে আমরা কিভাবে কাজ করতে পারি সেগুলো দেখব। আমাদের যে প্রশ্নগুলো যেমন হয় সেগুলো থেকে ছবি এবং প্রবলেমগুলো দেখে তারপরে হচ্ছে আমরা ক্লাস করব। তো আমরা এই পর্যন্ত কি করলাম, দৈর্ঘ্য পরিমাপ নিয়ে কাজ করলাম। আমরা মিটার স্কেল নিয়ে কথা বলেছি, স্লাইড ক্যালিপার্স নিয়ে কথা বলেছি, এরপরে আজকে স্ক্রু গজ নিয়ে কথা বললাম। এরপরে আর খুব একটা কিছু নাই। ভর পরিমাপের যে যন্ত্র, সেই যন্ত্রটা বা হচ্ছে সময় পরিমাপের যন্ত্র, এটা নিয়ে খুব বেশি কথাবার্তা এখানে আমাদের ক্লাসে নাই, ওইটা এত বেশি সিরিয়াস কিছু না। তো এরপরে আমরা সরাসরি চলে যাব যে আমরা যে পরিমাপগুলো করলাম সেই পরিমাপটা আমরা করেছি সূক্ষ্মভাবে। তো এই সূক্ষ্মভাবে পরিমাপ করার পরে তারপরও আমাদের পরিমাপে যে অনিশ্চয়তা থাকে বা ত্রুটি থাকে, সেই ত্রুটিগুলো কিভাবে আমাদের হিসাবের সাথে কনসিডার করা হয় সেগুলোকে আমরা দেখব পরবর্তী ক্লাসে।